আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে তৈরি করছি বেগুন আর আলু দিয়ে শুটকি বোনার রেসিপি। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। এখানে তেল দিয়েছি পরিমাণ মতো, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 4টার মতন, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। আর কাঁচামরিচ কুচি দিয়েছি একটু বেশি করে দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে 6-7টার মতন কাঁচামরিচ আছে, দিয়ে পেস্টটার সাথে কাঁচামরিচটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে 1 টেবিল চামচ এখন লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে এখন 1 টেবিল চামচের থেকে একটু কম দিয়েছি এখানে আমি রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাটাও দিতে পারেন, আমি আজকে রসুন বাটাটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু সতে করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানিটা দিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। শুটকি ভুনাতে এর থেকে আর বেশি মশলার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলাটাকে ভালো করে এখন একটু কষিয়ে নিব। সব কিছুর সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আর বেগুনের সাথে আলুটাকে এভাবে দিলে খেতেও মজা লাগে, আর আমার ঘরে সবাই আলু খুব পছন্দ করে, তাই আমি এভাবে আলুটা কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি আলুটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। যখন একটু সিদ্ধ হয়ে এসেছে, এরই মাঝে কিন্তু আমি দিয়েছি মলা মাছের শুটকিটা। আমি এটা আজকে মলা মাছের শুটকিটা দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে করে নিতে পারেন। মলা মাছের মাথাটা ফেলে দিয়ে তারপর আমি এখানে শুটকিটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো মাঝখান দিয়ে ফালি করে, এটা অপশনাল, না চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু শুটকিতে টমেটোটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়। আর এভাবে লম্বা লম্বা করে আমি আজকে বেগুনটা কেটে নিয়েছি। এখানে আমি 3টা বেগুন আর 3টা আলু দিয়ে আজকে শুটকিটা রান্না করে নিচ্ছি। আর খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। আলু বেগুন দিয়ে শুটকি বোনার এই রেসিপিটি হয়তোবা দেখিয়ে বুঝতে পারছেন। আমি কিন্তু একটু ভালো করে ঢেকে দিয়েছিলাম, তারপর আবার একটু ঢাকনাটা উঠে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো পানি দিব না, আমার যে পানিটা আছে ওই ঝোল দিয়েই আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আপনারা বুঝে দিবেন। এখন আবারও একটু উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আমি আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু অলরেডি গলে গিয়েছে, আর এরই মধ্যে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু আবার ঢাকনাটা দিয়ে দিব। আমার কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটা নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে নিব। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতাটা ভালো করে একটু শুটকিটার সাথে মিলিয়ে নিয়েছি, মিলিয়ে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার শুটকি বোনাটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এটা কালারটা যেরকম সুন্দর এসেছে আর খেতে খুবই মজা, আর খুব অল্প সময়ের মধ্যে করে দেখিয়েছি। আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান। অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আলু বেগুন দিয়ে মলায় মাছের শুটকির এই ভুনা রেসিপিটি। আশা করি আপনাদের সবাই পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।